পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ভিডিওটি দেখার পর আপনারা একটু হলেও মানসিক শান্তি পাবেন। একজন ভালো স্বামী যেমন তার স্ত্রীকে রানীর মতো সম্মান দেয়, তেমনি একজন ভালো স্ত্রী তার স্বামীকে রাজার মতো শ্রদ্ধা করে। নিখুঁত জীবনসঙ্গী খোঁজা বন্ধ করুন, বরং একে অপরের ভুলগুলোকে ক্ষমা করে ভালোবাসতে শেখায়। প্রকৃতি সম্পর্কের সৌন্দর্য। সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটি আংশিক সত্য, প্রকৃত সত্য হল স্বামী স্ত্রী উভয়ের ধৈর্য ও ত্যাগের মাধ্যমেই একটি সংসার সুখী হয়। সফল দাম্পত্য জীবনের রহস্য হল একে অপরের মনের কথা মুখ ফুটে বলার আগেই বুঝে নেওয়া। সুখের দিনে তো সবাই পাশে থাকে, কিন্তু যে বিপদের দিনেও হাতটা শক্ত করে ধরে রাখে সেই প্রকৃত জীবন সঙ্গী। ভালোবাসা ছাড়া সম্পর্ক টিকতে পারে না, আর সম্মান ছাড়া ভালোবাসা জন্মাতে পারে না। তাই আগে একে অপরকে সম্মান করুন। দাম্পত্য জীবনে আমি শব্দটির চেয়ে আমরা শব্দটি বেশি শক্তিশালী। ঘরের ভেতরের ভুল বোঝাবুঝি কখনো বাইরের মানুষের কাছে প্রকাশ করতে নেই। প্রতিদিন একে অপরকে ধন্যবাদ দেওয়া এবং প্রশংসা করা সম্পর্ককে সতেজ রাখে। বিয়ের পর প্রথম সকালে নতুন বউ আনিকা অনেক যত্ন করে তার স্বামী রিফায়েতের জন্য চা বানালো। রিফাত চায়ের কাপে প্রথম চুমুক দিয়েই বুঝল চায়ে চিনি একেবারেই দেওয়া হয়নি। সে আনিকার মুখের দিকে তাকালো। আনিকা খুব আগ্রহে রিফাতের প্রতিক্রিয়ায় অপেক্ষা করছিল। রিফাত রাগ না করে হেসে বলল, আজকের চাটা কিন্তু দারুণ হয়েছে, তবে আমার মনে হচ্ছে আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি। তুমি কি একটু চিনি এনে দেবে? আনিকা লজ্জিত হয়ে রান্নাঘর থেকে চিনি এনে দিল। রিফাত আলতো করে বলল, সংসারটাও এই চায়ের মতো, কখনো হয়তো মিষ্টি কম হবে, কিন্তু আমরা যদি একসাথে বসে একটু চিনি মিশিয়ে নিতে পারি তবেই তো জীবনটা সুন্দর হবে। একে অপরের ভুলগুলো রাগ বা চিৎকার করে না বুঝিয়ে শান্তভাবে বুঝিয়ে বললে সম্পর্ক মধুর হয়। যে কোনো খামতি বা সমস্যাকে ঝগড়ায় রূপ না দিয়ে দুজনে মিলে তা সমাধান করাই আসল সুখের চাবিকাঠি। স্বামী স্ত্রীর সম্পর্ক হওয়া উচিত হাত ও চোখের মতো। হাতে ব্যথা লাগলে চোখ দিয়ে জল পড়ে, আর চোখে জল এলে হাতটা মুছে দেয়। একটি সফল দাম্পত্য জীবনের রহস্য হলো বারবার প্রেমে পড়া, তবে প্রতিবারই একই মানুষের সাথে। তুমি যদি তোমার কাজকে স্যালুট করো, দেখো তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি তোমার কাজের অসম্মান করো, অমর্যাদা করো, ফাঁকি দাও, তাহলে তোমরা সবাইকে স্যালুট করতে হবে। প্রতিদিন সকালে এই 5টি লাইন বলো। 1, আমি সেরা। 2, আমি করতে পারি। 3, সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গে আছে। 4, আমি জয়ী। আর 5, আজ দিনটা শুধু আমার। 3 জনই পারেন একটি দেশ বা জাতিকে বদলাতে। তারা হলেন বাবা, মা ও শিক্ষক।
জীবনে সমস্যার প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যে এত আনন্দ। ফেল করে হতাশ হও না। ইংরেজি শব্দ ফেল, ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং, অর্থাৎ শেখার প্রথম ধাপ। বিফলতাই তোমাকে সফল হবার রাস্তা দেখিয়ে দেবে। সেই ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে, প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীদের প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সমাপ্তি মানেই শেষ নয়। ইন্ড শব্দটির মানে হচ্ছে এফার্ট নেভার ডাইস, অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই। একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে, তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি কিছু শিখতে পারে। কোনো একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছ না? চিন্তিত করো না। নো শব্দের মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি, অর্থাৎ পরবর্তী সুযোগ। এক আদিবাসী বৃদ্ধ তার নাতিকে বলেছিলেন, আমাদের সবার মনের ভেতরে প্রতিনিয়ত দুটি নেকড়ের মধ্যে যুদ্ধ চলে। একটি নেকড়ে হলো লোভ, হিংসা, রাগ ও অহংকার। অন্য নেকড়েটি হলো শান্তি, ভালোবাসা, দয়া ও সততা। নাতি কিছুক্ষণ ভেবে জিজ্ঞাসা করল, দাদু, শেষ পর্যন্ত কোন নেকড়েটি জেতে? বৃদ্ধ মুচকি হেসে উত্তর দিলেন, যাকে তুমি প্রতিদিন খাওয়াবে, প্রশ্রয় দেবে, সেই জিতবে। আপনার ভেতরের আলো এবং খারাপ চিন্তার মধ্যে জয় তারই হবে যাকে আপনি নিজের মনে সবচেয়ে বেশি জায়গা দেবেন। সর্বদা ইতিবাচক চিন্তাকে প্রশ্রয় দিন। এর থেকে আমরা শিক্ষা পাই সবচেয়ে শক্তিশালী অস্ত্র যা তুমি বিশ্বের পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারো। যিনি নিজেকে শিক্ষিত মনে করেন তিনি আসলে থমকে গেছেন। প্রকৃত জ্ঞানী ব্যক্তি সারা জীবন নিজেকে একজন ছাত্র মনে করেন। তুমি যদি কোনো মানুষকে একটি মাছ দাও, তবে তুমি তাকে এক বেলার খাবার দিলে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরা শেখাও, তবে তুমি তাকে সারা জীবনের আহারের ব্যবস্থা করে দিলে। সুশিক্ষা হলো সেটাই যা মানুষ বিদ্যালয় থেকে যা শিখেছিল তা ভুলে যাওয়ার পরেও তার আচরণে অবশিষ্ট থাকে। ভুল করা কোনো পাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নিয়ে একই ভুল বারবার করা মূর্খতা। জীবনকে বুঝতে হলে পেছনের দিকে তাকাও, আর জীবনকে বাঁচতে হলে সামনের দিকে তাকাও। মানুষের জীবনটা একটা নদীর মতো, যেখানে উত্থান পতন থাকবেই। শান্ত নদী কখনোই নাবিক তৈরি করতে পারে না। বিপদ যখন আসে তখন একা আসে না, দল বেঁধে একজোটে আসে। জগতে আনন্দ এবং দুঃখ দুইই আছে, কিন্তু দুঃখের স্মৃতি আনন্দের স্মৃতির চেয়ে বেশি স্থায়ী হয়। সফলতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে উন্নত করাই হলো আসল সফলতা। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। ভাগ্য আপনাকে সুযোগ এনে দিতে পারে, কিন্তু পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে। অপেক্ষা করা মানুষের চেয়ে চেষ্টা করা মানুষ অনেক বেশি সফল হয়। একটি ভালো বই 100 ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু
একটি লাইব্রেরির সমান। পোশাক মানুষকে ভদ্র বানাতে পারে, কিন্তু চরিত্র মানুষকে মহান বানায়। তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না, কিন্তু বর্তমানকে সাজিয়ে ভবিষ্যৎ পরিবর্তন করতে পারো। চেষ্টা কখনোই ছাড়া উচিত নয়, কারণ চাবিগুচ্ছের শেষ চাবিটিও কিন্তু তালা খুলতে পারে। পরিশ্রম, চেষ্টা কখনো বৃথা যায় না। ধৈর্য হলো সাফল্যের মূল চাবিকাঠি। লক্ষ্য স্থির রাখলে পথ সহজ হয়। চেষ্টা, হেরে যাওয়ার আগে শেষ চেষ্টা করো। বাস্তবতা, জীবন চড়াই উতরাই দিয়ে তৈরি পথ। শিক্ষা, ভুল থেকেই মানুষ প্রকৃত শিক্ষা পায়। বিশ্বাস, নিজেকে বিশ্বাস করাই প্রথম বড় জয়। সময়ের সঠিক ব্যবহার জীবন বদলে দেয়। স্বপ্ন, সেটা স্বপ্ন নয় যা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমোতে দেয় না। তুমি যদি আলোর দিকে মুখ করে থাকো, তবে অন্ধকার তোমার পেছনে থাকবেই। যখন একটি দরজা বন্ধ হয়, অন্যটি খোলে, কিন্তু আমরা প্রায়ই বন্ধ দরজার দিকে এত দীর্ঘ এবং এত আফসোস করি যে আমরা আমাদের জন্য খোলা দরজাটি দেখতে পাই না। কখনো কখনো আপনি নিজেকে পরিষ্কারভাবে দেখতে পারবেন না, যতক্ষণ না আপনি অন্যের চোখ দিয়ে নিজেকে দেখতে পান। যখন আমি 5 বছর বয়সী ছিলাম, আমার মা আমাকে সবসময় বলতেন যে সুখী জীবনের চাবিকাঠি। আমি যখন স্কুলে যাই, তারা আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি বড় হয়ে কি হতে চাই। আমি লিখেছিলাম সুখী। আমাকে বলেছিল যে আমি অ্যাসাইনমেন্ট বুঝতে পারি না, এবং আমি তাদের বলেছিলাম যে তারা জীবন বোঝে না। সুখে থাকতে সবাই চায়, কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। স্বামী ও স্ত্রী একে অপরের প্রতিযোগী নয়, বরং তারা একে অপরের পরিপূরক। যেখানে পারস্পরিক সম্মান এবং বিশ্বাস থাকে, সেখানে ভালোবাসার ঘাটতি কখনোই হয় না। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় শক্তি হলো একে অপরের কঠিন সময়ে পাশে থাকা এবং ভরসা দেওয়া। ছোটখাটো ভুল ত্রুটি ক্ষমা করে এগিয়ে যাওয়ার নামই হলো একটি সুন্দর দাম্পত্য জীবন। সংসার কোনো যুদ্ধক্ষেত্র নয়, এটি ভালোবাসা ও ত্যাগের মাধ্যমে গড়ে তোলা একটি সুন্দর বাগান। যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে, সে আসলে নিজের ভাগ্যকে সম্মান করে। স্বামী স্ত্রীর বন্ধন কেবল দুটি মানুষের মিলন নয়, এটি দুটি আত্মার এক হয়ে ওঠার পথ চলা। বিয়ে মানেই প্রত্যেক স্ত্রীর জন্য নতুন একটি পরিবারে আগমন। বিয়ের পর সব মেয়েকেই তার স্বামীর বাড়িতে থাকতে হয়। যে স্ত্রী নতুন বাড়িতে এসে নতুন পরিবারকে আপন করে নেন, নতুন পরিবারের সব কিছুর সঙ্গে মিলেমিশে থাকেন, তিনি গুণবতী স্ত্রী। তার স্বামী সত্যিই ভাগ্যবান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওর শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।